তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে দেখে নিতে পারেন। তো আসুন আলোচনা শুরু করি। তো আমাদের আজকের আলোচনা হলো বন্ধন ও মোক্ষের আলোচনা, শিব পূজার উপদেশ, লিঙ্গাদিতে শিব পূজার বিধান, ভস্যের স্বরূপের নিরূপণ ও মহত্ব, শিব এবং গুরু শব্দের ব্যুৎপত্তি ও শিবের ভস্য ধারণ করার রহস্য। ঋষি বললেন, সর্বজ্ঞ শ্রেষ্ঠ সুতদেব, বন্ধন ও মোক্ষের স্বরূপ কি তার সম্বন্ধে আমাদের বলুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, আমি বন্ধন ও মোক্ষের স্বরূপ এবং মোক্ষের উপায় বর্ণনা করব। তোমরা শ্রদ্ধা সহকারে শোনো। যারা প্রকৃতি ইত্যাদি অষ্টবন্ধনে আবদ্ধ হয়েছে তাদের বদ্ধ জীব বলা হয়, আর যারা এই অষ্টবন্ধন থেকে মুক্ত হয়েছে তাদের মুক্ত বলা হয়। প্রকৃতি ইত্যাদিকে বশ করাকে মোক্ষ বলা হয়। বন্ধন, আগন্তক আর মোক্ষ স্বতঃসিদ্ধ। বদ্ধ জীব যখন বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় মুক্ত জীব। প্রকৃতি, বুদ্ধি, ত্রিগুণাত্মক, অহংকার এবং পঞ্চ তন্মাত্রা। জ্ঞানী ব্যক্তিরা এগুলিকে প্রকৃতাদ্যষ্টক বলে মানেন। প্রকৃতি ইত্যাদি অষ্টতত্ত্বসমূহ থেকে দেহের উৎপত্তি হয়, দেহ থেকে কর্ম উৎপন্ন হয় এবং পুনরায় কর্ম থেকে নতুন দেহের উৎপত্তি হয়। এইভাবে বারবার জন্ম ও কর্ম হতে থাকে। স্থূল, সূক্ষ্ম এবং কারণ ভেদে শরীরের 3 প্রকার জানবে। স্থূল শরীর জাগ্রত অবস্থায় কর্মাদি সম্পন্নকারী হয়, সূক্ষ্ম শরীর জাগ্রত ও স্বপ্নাবস্থায় ইন্দ্রিয় ভোগকারী এবং কারণ শরীর সুপ্তাবস্থায় আত্মানন্দ অনুভূতিকারক হয়। জীব তার প্রারব্ধ কর্মানুসারে সুখ দুঃখ প্রাপ্ত হয়। সে তার পুণ্যকর্মের ফলস্বরূপ সুখ এবং পাপকর্মের ফলস্বরূপ দুঃখ ভোগ করে। সুতরাং কর্মপাশে আবদ্ধ জীব নিজ ত্রিবিধ শরীরে হওয়া শুভাশুভ কর্ম দ্বারা সর্বদা চক্রের মতো বারংবার আবর্তিত হতে থাকে। এই চক্রবৎ ভ্রমণ নিবৃত্তির জন্য চক্রকর্তার স্তব ও আরাধনা করা উচিত। প্রকৃতি ইত্যাদি যে অষ্টপাশের কথা বলা হয়েছে সে সবই মহাচক্র এবং যা প্রকৃতির অতীত তিনি পরমাত্মা শিব। ভগবান মহেশ্বরী প্রকৃতি ইত্যাদি মহাচক্রের কর্তা, কারণ তিনি প্রকৃতির অতীত। যেমন বকায়ন নামক বৃক্ষের থালা জলপান করে এবং বমন করে, তেমনি শিব প্রকৃতি ইত্যাদিকে তাঁর বশে করে তার উপর শাসন করেন। তিনি সকলকে বশ করেছেন, তাই তাকে শিব বলা হয়। শিবই সর্বজ্ঞ, পরিপূর্ণ এবং নিষ্পৃহ। সর্বজ্ঞতা, তৃপ্তি, অনাদিবোধ, স্বতন্ত্রতা, নিত্য অলুপ্ত শক্তি দ্বারা সংযুক্ত হওয়া এবং নিজের মধ্যে অনন্ত শক্তি ধারণ করা। মহেশ্বরের এই 6 প্রকার মানসিক ঐশ্বর্য কেবল বেদই জানে। সুতরাং ভগবান শিবের অনুগ্রহেই প্রকৃতি ইত্যাদি 8 তত্ত্ব বশীভূত হয়। ভগবান শিবের কৃপা প্রসাদ লাভ করার জন্য তাঁরই পূজা করা উচিত। যদি বলা হয় শিব তো পরিপূর্ণ, নিষ্পৃহ, তার পূজা কেমন করে হতে পারে? তবে এর উত্তর হলো যে ভগবান শিবের উদ্দেশ্যে তার প্রসন্নতার জন্য করা সৎকর্ম তাঁর কৃপা প্রসাদ প্রাপ্তকারী হয়। শিবলিঙ্গে, শিব বিগ্রহে ও শিব ভক্তদের শিবজ্ঞান করে তাদের প্রসন্নতার জন্য পূজা করা উচিত। সেই পূজা শরীর দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা এবং অর্থ দ্বারাও করা যেতে পারে। সেই পূজা দ্বারা মহেশ্বর শিব, যিনি প্রকৃতির অতীত, পূজকের ওপর বিশেষ কৃপা করেন এবং তাঁর সেই কৃপা প্রসাদ সত্য হয়। শিবের কৃপায় কর্মবন্ধন আদি সকল প্রকার বন্ধন তার বশীভূত হয়। কর্ম থেকে প্রকৃতি পর্যন্ত সর্বকিছু যখন বশ হয়ে যায় তখন সেই জীবকে মুক্ত বলা হয় এবং সে সাত্তারাম রূপে বিরাজমান হয়। পরমেশ্বর শিবের কৃপায় কর্মজনিত শরীর যখন নিজ বশে হয়ে যায় তখন ভগবান শিবের লোকে নিবাস করার সৌভাগ্য প্রাপ্তি হয়। একে বলা হয় শালক্য মুক্তি।
যখন তন্মাত্রা বশীভূত হয় তখন জীব জগদম্বা সহ শিবের সামীপ্য প্রাপ্ত করে। এটি সামীপ্য মুক্তি। তার আয়ুধ ইত্যাদি এবং ক্রিয়া সবকিছু ভগবান শিবের মতো হয়ে যায়। ভগবানের কৃপা প্রসাদ লাভ হলে বুদ্ধিও বশীভূত হয়। বুদ্ধি প্রকৃতির কার্য, তার বশ হওয়াকে বলা হয় সার্ষ্টি মুক্তি। পুনরায় ভগবানের মহা অনুগ্রহ প্রাপ্তি হলে প্রকৃতি বশীভূত হয়ে যায়। তখন ভগবান শিবের মানসিক ঐশ্বর্য বিনা আয়েসেই প্রাপ্ত হওয়া যায়। সর্বজ্ঞতা ও তৃপ্তি ইত্যাদি শিবের যেসব ঐশ্বর্য তা লাভ করে মুক্ত পুরুষ নিজ আত্মাতে স্থিত হয়। বেদ ও শাস্ত্রে বিশ্বাস রাখা বিদ্বান ব্যক্তি একেই সাযুজ্য মুক্তি বলে। এইভাবে লিঙ্গ ইত্যাদিতে শিবের পূজা করলে ক্রমশ মুক্তি শতপ্রাপ্ত হয়। তাই শিবের কৃপা প্রসাদ লাভ করার জন্য তৎসম্বন্ধীয় ক্রিয়াদি দ্বারা তাঁরই পূজা করা উচিত। শিব ক্রিয়া, শিব তপ, শিব মন্ত্র জপ, শিব জ্ঞান এবং শিব ধ্যানের জন্য সর্বদা উত্তরোত্তর অভ্যাস বাড়ানো প্রয়োজন। প্রতিদিন প্রাতঃকাল থেকে রাত্রে শোয়ার সময় পর্যন্ত এবং জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সময়ে ভগবান শিবের চিন্তাই করা উচিত। সদ্যজাতাদি মন্ত্র এবং নানা প্রকার পুষ্পের দ্বারা যিনি শিবের পূজা করেন তিনি শিবকেই লাভ করেন। ঋষি বললেন, হে উত্তম ব্রত পালনকারী সুতদেব, লিঙ্গ ইত্যাদিতে শিবের পূজার কি বিধান আমাদের তা বলুন। সুতদেব বললেন, দ্বিজগণ, আমি লিঙ্গাদির ক্রম যথাবৎ বর্ণনা করছি, তোমরা সকলে শোনো। এই প্রণবী সমস্ত অভীষ্ট বস্তু প্রদানকারী প্রথম লিঙ্গ, যাকে সূক্ষ্ম প্রণব রূপ বলে জানবে। সূক্ষ্ম লিঙ্গ নিষ্কল হয় এবং স্থূল লিঙ্গ সকল। পঞ্চাক্ষর মন্ত্রকে স্থূল লিঙ্গ বলা হয়। ওই দু প্রকারের লিঙ্গের পূজাকে তপ বলা হয়। এই উভয় লিঙ্গই সাক্ষাৎ মোক্ষ প্রদানকারী। পৌরুষ লিঙ্গ এবং প্রকৃতি লিঙ্গের রূপে বহু লিঙ্গ আছে। ভগবান শিবই সেগুলো বিস্তারিতভাবে বলতে সক্ষম, অন্য কেউ নয়। পৃথিবীর বিকারভূত যেসব লিঙ্গ জ্ঞাত আছে আমি সেসব তোমাদের জানাচ্ছি। তার মধ্যে স্বয়ম্ভু লিঙ্গ প্রথম, দ্বিতীয় বিন্দুলিঙ্গ, তৃতীয় প্রতিষ্ঠিত লিঙ্গ, চতুর্থ চরলিঙ্গ এবং পঞ্চম গুরুলিঙ্গ। দেবর্ষিদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য পৃথিবীর অন্তর্গত বীজরূপে ব্যাপ্ত ভগবান শিব বৃক্ষের অঙ্কুরের মতো মাটি ভেদ করে নাদ লিঙ্গের রূপে ব্যক্ত হয়ে যান। এই শত ব্যক্ত হওয়া শিবই স্বয়ং প্রকটিত হওয়ায় স্বয়ম্ভু নাম ধারণ করেন। জ্ঞানী ব্যক্তিগণ তাঁকে স্বয়ম্ভু লিঙ্গ রূপে জানেন। সেই স্বয়ম্ভু লিঙ্গের পূজা দ্বারা উপাসকের জ্ঞান স্বয়ং বৃদ্ধি পেতে থাকে। সোনা রূপার পাতার ওপর, মাটি অথবা বেদির ওপর নিজের হাতে লেখা যে শুদ্ধ প্রণব মন্ত্ররূপ লিঙ্গ তাতে এবং মন্ত্রলিঙ্গের আলপনা লিখে তাতে ভগবান শিবের প্রতিষ্ঠা ও আবাহন করবে। এরূপ বিন্দু নাদময় লিঙ্গ স্থাবর ও জঙ্গম দু প্রকারেরই হয়। এতে যে শিবের ভাবনাময় দর্শন হয় তা নিঃসন্দেহে বলা যায়। যার যেখানে ভগবান শঙ্করের সাক্ষাৎ দর্শন হওয়ার বিশ্বাস থাকে তিনি তার জন্য সেইখানেই দর্শন দিয়ে অভীষ্ট ফল প্রদান করেন। নিজ হাতে লেখা যন্ত্রে অথবা কৃত্রিম স্থাবরে ভগবান শিবের আবাহন করে ষোড়শ উপাচার দ্বারা পূজা করবে। এরূপ করলে সাধক ঐশ্বর্য প্রাপ্ত করেন এবং সাধনার অভ্যাসের ফলে তাঁর জ্ঞানও লাভ হয়। দেবতা এবং ঋষিগণ আত্মসিদ্ধির জন্য নিজ হাতে বৈদিক মন্ত্র উচ্চারণপূর্বক শুদ্ধ মণ্ডলে শুদ্ধ ভাবনা দ্বারা যে উত্তম শিবলিঙ্গ স্থাপন করেছেন তাকে পৌরুষ লিঙ্গ বলা হয় এবং তাকেই প্রতিষ্ঠিত লিঙ্গ বলা হয়। সেই লিঙ্গ পূজা করলে সর্বদা পৌরষ ঐশ্বর্যের প্রাপ্তি হয়। মহাব্রাহ্মণ এবং মহাধনী রাজা কোনো কারিগর দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করে মন্ত্রপূর্বক তাকে স্থাপন করেন। সেই স্থাপিত লিঙ্গকেও প্রতিষ্ঠিত লিঙ্গ বলা হয়, কিন্তু সেটি প্রাকৃত লিঙ্গ, তাই সেটি প্রাকৃত ঐশ্বর্য ভোগ প্রদানকারী হয়। যা শক্তিশালী এবং নিত্য হয় তাকে পৌরষ বলা হয় এবং যা দুর্বল ও অনিত্য তাকে প্রাকৃত বলা হয়। লিঙ্গ, নাভি, জিহা, নাসাগ্রভাগ এবং শিখা ক্রমে কোটি, হৃদয় ও মস্তক এই তিন স্থানে যে লিঙ্গের চিন্তা করা হয়েছে সেই আধ্যাত্মিক লিঙ্গকেই চরলিঙ্গ বলা হয়। পর্বতকে পৌরষ লিঙ্গ বলা হয়েছে এবং ভূতলকে বিদ্বান ব্যক্তিরা প্রাকৃত লিঙ্গ বলে মানেন। বৃক্ষাদিকে পৌরষ লিঙ্গ বলে জানবে এবং গুল্মাদি প্রাকৃত লিঙ্গ। ষাঠি নামক ধানকে প্রকৃত লিঙ্গ বলে জানবে এবং শালি ও গমকে পৌরষ লিঙ্গ।
অনিমা ইত্যাদি অষ্টসিদ্ধি প্রদানকারী যে ঐশ্বর্য তাকে পৌরুষ ঐশ্বর্য বলে জানা উচিত। সুন্দরী নারী এবং ধন ইত্যাদি বিষয়কে আস্তিক ব্যক্তি প্রাকৃত ঐশ্বর্য বলে। চরলিঙ্গে সর্বপ্রথম রসলিঙ্গের বর্ণনা করা হয়েছে। রসলিঙ্গ ব্রাহ্মণদের সমস্ত অভীষ্ট বস্তু প্রদানকারী, শুভকারক বাণলিঙ্গ ক্ষত্রিয়দের মহান রাজ্য প্রাপ্তকারী, সুবর্ণলিঙ্গ বৈশ্যদের মহাধন প্রতিপদ প্রদানকারী এবং সুন্দর শিবলিঙ্গ শূদ্রদের মহাশুদ্ধি প্রদানকারী হয়। স্ফটিকময় লিঙ্গ এবং বাণলিঙ্গ সকলের সমস্ত কামনা পূরণকারী হয়। নিজের না হলেও অন্যের স্ফটিক বা বাণলিঙ্গ পূজার জন্য নিষিদ্ধ নয়। নারীগণ বিশেষত সধবাদের জন্য পার্থিব লিঙ্গ পূজার বিধান রয়েছে। প্রবৃত্তি মার্গে অবস্থিত বিধবাদের জন্য স্ফটিক লিঙ্গের পূজা বিহিত হয়েছে, কিন্তু অনাসক্ত বিধবাদের জন্য রসলিঙ্গের পূজাকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। উত্তম ব্রত পালনকারী মহর্ষিগণ শিশুকালে, যৌবনে ও বৃদ্ধাবস্থাতেও শুদ্ধ স্ফটিকময় শিবলিঙ্গের পূজা নারীদের সমস্ত ভোগ প্রদানকারী হয়। গৃহাসক্ত নারীদের জন্য পীঠ পূজা পৃথিবীতে সমস্ত অভীষ্ট বস্তুর প্রদানকারী হয়। প্রবৃত্তি মার্গের ব্যক্তি সুপাত্র গুরুর সহযোগেই সমস্ত পূজাকর্ম সম্পন্ন করবেন। ইষ্টদেবকে অভিষেক করার পর অঘ্রাণী চালের দ্বারা প্রস্তুত পায়েস ইত্যাদি পক্কান্ন নিবেদন করবেন। পূজার শেষে শিবলিঙ্গকে সম্পুটে রেখে ঘরের মধ্যে আলাদা করে রাখবেন। যিনি নিবৃত্ত মার্গী ব্যক্তি তাঁর হাতের ওপরেই শিবলিঙ্গ পূজার বিধান। তাঁর ভিক্ষালব্ধ আহার্যই নৈবেদ্য রূপে নিবেদিত করা উচিত। নিবৃত্ত ব্যক্তির জন্য সূক্ষ্মলিঙ্গ শ্রেষ্ঠ বলা হয়েছে। তিনি বিভূতি দ্বারা পূজা করবেন এবং বিভূতিকেই নৈবেদ্য রূপে নিবেদন করবেন। পূজা করে সেই লিঙ্গ সর্বদা নিজ মস্তকে ধারণ করবেন। বিভূতি 3 প্রকারের বলা হয়েছে: লোকাগ্নিজনিত, বেদাগ্নিজনিত এবং শিবাগ্নিজনিত। লোকাগ্নিজনিত বা লৌকিক ভস্যকে দ্রব্য শুদ্ধির জন্য এনে রাখবে। মাটি, কাঠ ও লোহার পাত্র, ধান, তিল ইত্যাদি দ্রব্য, বস্ত্র ইত্যাদি পর্যূষিত বস্তুসমূহ ভস্য দ্বারা শুদ্ধ হয়। কুকুর ইত্যাদি দ্বারা দূষিত পাত্রাদিও ভস্য দ্বারা শুদ্ধ হয় বলে উল্লেখিত হয়েছে। বস্তু বিশেষের শুদ্ধির জন্য যথাযোগ্য সজল অথবা নির্জল ভস্য ব্যবহার করা প্রয়োজন। বেদাগ্নিজনিত যে ভস্য সেই সকল নির্দিষ্ট বৈদিক কর্মের শেষে ধারণ করা উচিত। মন্ত্র এবং ক্রিয়াজনিত যে হোমকর্ম তা অগ্নিতে ভস্যের রূপ ধারণ করে। ওই ভস্য ধারণ করলে সেই কর্ম আত্মাতে আরোপিত হয়ে যায়। অঘোর মূর্তিধারী শিবের নিজের যে মন্ত্র তা পাঠ করে বেলকাঠ আগুনে জ্বালাবে। সেই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত আগুনকে শিবাগ্নি বলা হয়। সেই আগুনে পোড়া কাঠের ভস্যকে শিবাগ্নিজনিত ভস্য বলে। কপিলা গাভীর অর্থাৎ অন্য কোনো গরুর গোবর এবং শমী, পিপল, পলাশ, অমলতাস এবং কুল গাছের কাঠের সাহায্যে শিবাগ্নি করবে। এই শুদ্ধ ভস্যকে শিবাগ্নিজনিত মানা হয়, অথবা কুশাগ্নিতে শিব মন্ত্র উচ্চারণ করে কাঠকে জ্বালাবে। তারপর সেই ভস্য কাপড়ে ভালো করে ছেঁকে নতুন ঘড়াতে ভরে রাখবে। সময়ে সময়ে নিজ কান্তি বা শোভাবর্ধনের জন্য তা দেহে ধারণ করবে। এইরূপ যারা করেন তারা পূজিত এবং সম্মানিত হন। পূর্বে ভগবান শিব ভস্য শব্দের এই অর্থই প্রকাশ করেছেন। রাজা যেমন তার রাজ্যে সারভূত কর গ্রহণ করেন, মানুষ যেমন শস্যাদি রান্না করে তার সার গ্রহণ করেন, জঠরানল যেমন নানা প্রকার খাদ্য পদার্থ অধিক মাত্রায় গ্রহণ করে হজম করে তার সার বস্তু গ্রহণ করে এবং সেই বস্তুর দ্বারা নিজ দেহ পোষণ করে, তেমনি প্রপঞ্চকর্তা শিব নিজের আধেয় রূপে বিদ্যমান প্রপঞ্চকে ভস্য করে ভস্যরূপে তার সার তত্ত্ব গ্রহণ করেছেন। প্রপঞ্চ দগ্ধ করে শিব সেই ভস্য নিজের শরীরে লাগিয়েছেন। ভস্যকে নিজের শরীরে লেপন করে তত্ত্ব জগতের সারকেই গ্রহণ করে নিয়েছেন। নিজ দেহে নিজের জন্য রত্নস্বরূপ ভস্য এইভাবে স্থাপন করেছেন। আকাশের সারতত্ত্ব দ্বারা কেশ, বায়ুর সারতত্ত্ব দ্বারা মুখ, অগ্নির সারতত্ত্ব দ্বারা হৃদয় এবং জলের সারতত্ত্ব দ্বারা কোটি এবং পৃথিবীর সারতত্ত্ব দ্বারা হাঁটু ধারণ করেছেন। এইরূপ সমস্ত অঙ্গ বিভিন্ন বস্তুর সাররূপ। মহেশ্বর তাঁর কপালে তিলক রূপে যে ত্রিপুণ্ড ধারণ করেছে তা ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রের সারতত্ত্ব। তিনি এইসব বস্তু জগতের অভ্যুদয়ের কারণ বলে মেনে থাকেন। ভগবান শিবই প্রপঞ্চের সার সর্বস্বকে নিজের বশে করেছেন, সুতরাং তাকে বশ করার অন্য কেউ নেই। যেমন সমস্ত পশুর মধ্যে সিংহকে শ্রেষ্ঠ বলা হয় এবং তাকে হিংসাকারী অন্য কোনো পশু নেই, তাই তাকে সিংহও বলা হয়। সকারের অর্থ হল নিত্যসুখ এবং আনন্দ, ইকারের অর্থ পুরুষ এবং বকারের অর্থ অমৃত স্বরূপা শক্তি। এই সবের সম্মিলিত রূপকেই শিব বলা হয়। সুতরাং এই রূপে ভগবান শিবকে নিজ আত্মা মনে করে তাঁর পূজা করা উচিত। সুতরাং প্রথমে নিজ অঙ্গে ভস্য ধারণ করবে, তারপর কপালে ত্রিপুণ্ড আঁকবে। পূজার সময় সজল ভস্য ব্যবহৃত হয়। দ্রব্য শুদ্ধির জন্য ব্যবহৃত হয় নির্জল ভস্য।
গুণাতীত পরম শিব রাজস ইত্যাদি সবিকার গুণের অবরোধ করেন, দূর করে দেন। তাই তিনি সকলের গুরু রূপের আশ্রয় নিয়ে অবস্থিত। গুরু বিশ্বাসী শিষ্যদের 3 গুণ প্রথমে দূর করে তারপর তাদের শিবতত্ত্ব বোধ করান, তাই তাকে গুরু বলা হয়। গুরুর পূজা পরমাত্মা শিবেরই পূজা। গুরুর ব্যবহৃত সমস্ত পদার্থ আত্মশুদ্ধি প্রদানকারী হয়। গুরুর বিনা আদেশে তার ব্যবহৃত জিনিস নিয়ে আসা তেমনই হয় যেমন চুরি করা বস্তু। গুরুর থেকে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি পাওয়া গেলে তাকেও সযত্নে গুরু বলে মেনে নেওয়া উচিত। অজ্ঞানপূর্বক বন্ধন থেকে মুক্ত হওয়াই জীবমাত্রের জন্য সাধ্য পুরুষার্থ। সুতরাং যিনি বিশেষভাবে জ্ঞানী তিনিই জীবকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারেন। জন্ম মৃত্যুরূপ দ্বন্দ্ব ভগবান শিবের মায়াতেই অর্পিত হয়েছে। যিনি এই দুটিকে শিবের মায়াতেই অর্পণ করেন তিনি আর পার্থিব মায়ার বন্ধনে আবদ্ধ হন না। যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ যিনি ক্রিয়ারই অধীন হয়ে থাকেন সেই জীবকে বদ্ধ বলা হয়। স্থূল সূক্ষ্ম এবং কারণ এই 3 শরীরকে বশ করে নিলে জীবের মোক্ষ লাভ হয়। জ্ঞানী ব্যক্তিরা একথা বলে থাকেন। মায়াচক্রের নির্মাতা ভগবান শিবই পরম কারণ। তিনি তাঁর মায়ায় প্রদত্ত দ্বন্দ্বের নিজেই পরিমার্জন করেন। সুতরাং শিবের দ্বারা কল্পিত দ্বন্দ্ব তাকেই সমর্পণ করা উচিত। যিনি শিব পূজায় তৎপর তিনি মৌন থাকবেন, সত্য ইত্যাদি গুণ সংযুক্ত হবেন এবং ক্রিয়া জপ তপ জ্ঞান এবং ধ্যানের মধ্যে এক একটি অনুষ্ঠান করে থাকবেন। ঐশ্বর্য দিব্য দেহ প্রাপ্তি জ্ঞানের উদয় অজ্ঞতা নিবারণ এবং ভগবান শিবের সামীপ্য লাভ এই সব ক্রমশ ক্রিয়া ইত্যাদির ফল। নিষ্কাম কর্ম করলে অজ্ঞতা নিবারণ হলে শিবভক্ত পুরুষ তার যথোক্ত ফল লাভ করেন। শিবভক্ত ব্যক্তি দেশ কাল শরীর এবং ধন অনুসারে যথাযোগ্য ক্রিয়াদির অনুষ্ঠান করবেন। ন্যায়োপার্জিত উত্তম ধনের দ্বারা জীবিকা নির্বাহ করে বিদ্বান পুরুষ শিব স্থানে নিবাস করবেন। জীব হিংসাদি রহিত এবং ক্লেশশূন্য জীবন নির্বাহ করে পঞ্চাক্ষর মন্ত্র জপের দ্বারা অভিমন্ত্রিত অন্ন ও জলকে সুখস্বরূপ মানা হয়, অথবা বলা হয় দরিদ্র ব্যক্তির ভিক্ষা দ্বারা প্রাপ্ত অন্ন জ্ঞান প্রদানকারী হয়। শিবভক্ত ভিক্ষান্ন প্রাপ্ত হলে তাঁর শিব ভক্তি বৃদ্ধি পায়। শিবযোগী ব্যক্তি ভিক্ষান্নকে শম্ভুসত্র বলেন। যে কোনো উপায়ে যে কোনো ভাবে কোথাও শুদ্ধ অন্ন ভোজনের সময় সর্বদা মৌনভাবে থাকবে এবং নিজ সাধন রহস্য কারো কাছে প্রকাশ করবে না। ভক্তদের কাছেই শিব মাহাত্ম্য প্রকাশিত করবে। শিব মন্ত্রের রহস্য ভগবান শিবই জানেন, অন্য কেউ জানেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।